তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন এক জায়গায় যাচ্ছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এখন যাচ্ছি বাড়ির সবাই, মানে ফ্যামিলির সবাই এক জায়গায় মানে ঘুরতে, সেটাও তোমার সঙ্গে এখন বলবো না। আর এখন পুরো রাত, মানে ভোর 4টে বাজে এখন। আর পুরো রাত দেখতেই পাচ্ছ, মানে কোনো মানে অন্ধকার অন্ধকার পুরোটা। আর আমাদের সঙ্গে জবাও যাচ্ছে, আর ও বাড়িতে গেছে মানে ব্যাগ ট্যাগ আনতে। যেহেতু আমরা এক জায়গায় যাচ্ছি বলেই দিলাম আগের থেকেই। সো কোথায় যাচ্ছি ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো এখানে হচ্ছে জবা হচ্ছে ব্যাগ আনতে গেছে, আর এদিকে জবা চলেও এসছে। আমি হচ্ছে এখানে হাই কর, তাই একটু হাই করে নিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর কি বলবো, আর রাত্রে মানে এত পরিমাণে কি বলবো ঠান্ডা লাগছিল, ভালোই শীত শীত লাগছিল। তো আমরা বলছিল কি যে তোর আবার শীত লাগে? আমি বলছি হ্যাঁ বাবা, আমি ঠান্ডা একেবারে বাঁচতে পারবো না। তো তারপরে ও এদিকে বলছে না আমার বাবা ঠান্ডা ঠান্ডা লাগে না, এদিকে ভালো। আমি বলছি হ্যাঁ তো ভাই স্টাইল দে, আমার ভাই কোনো স্টাইল নেই, আমার ভাই ঠান্ডা লাগলে আর কোনো কিছু হয় না। তো এইসব বাজে বকতে 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 চলে যাচ্ছিলাম আমরা। তো তারপরে এইসব মতো হাসাহাসি করছিলাম, আমাদের অনেক কথা হচ্ছিলো, কিন্তু অনেক হাসছিলাম আমরা। তো এখানে সবাই চলে এসছে। আর মেন হচ্ছে এই যে এই গাড়ি করে আমাদের যাওয়া হবে, যেহেতু আমার দাদা এই গাড়ি চালাই। তো এই গাড়ি করে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হবে, তো মজাটা আলাদাই। যখন বাড়ির ফ্যামিলির সবাই একসঙ্গে সবাই এক জায়গায় যাওয়া হয়। আর এই দেখো আমাদের বাড়ির কালু, ও হচ্ছে আমি যেখানেই যাই না কেন সেখানেই চলে যায়। তো তার জন্য এখানেও যাবে বলে, তো ওখানে তো আর নিয়ে যাওয়া যায় না ওকে। তাই ও যাবে বলে পিছন পিছন চলে এসে, তো ওকে তো আর নিয়ে যাওয়া যায় না। তো তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মানে দাঁড়িয়েছি মানে অনেকটা আসার পরে। তো এখানে এখানে একটু চাটা খাবে, আর আমার অবস্থা দেখো আর সবার অবস্থা দেখো, পুরো ঠান্ডায় পুরো একেবারে হচ্ছে কি যে কী বলবো, উন্না টুন্না পুরো জড়িয়ে নিয়েছে। আর ও তো পুরো ডাকাত ডাকাত, আমি বলছি তো পুরো ডাকাত ডাকাত লাগছে ভাই। এটা আমার বৌদি, ওর অবস্থা খারাপ। এই যে আমার এই পাশে যেটি ছিল। তো তারপরে আমি বলছি তোর তো পুরো ডাকাত লাগছে ভাই। বলছে হ্যাঁ। তারপরে দেখতে হচ্ছে যে সকাল, এখানে সকাল হয়ে গেছে। আর এই পাশে সবাই ভাই ঠান্ডায় সব কী অবস্থা। তো তারপরে রাস্তার একটু ভিউ নিতে নিতে চলে যাচ্ছে। আর এদিকে সকালের সত্যিকারের ভিউটা অনেকটাই সুন্দর। আর মানে পুরো কুয়াশায় ভরা ছিল ভোরটা একেবারে। আর এই যে এই পাশে হচ্ছে এয়ারপোর্ট, তো এয়ারপোর্টের কাছ থেকেই আমরা যাচ্ছি। এবার হয়তো আশা করি বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। সো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, কারণ হচ্ছে আমাদের বাড়ি আর কদিন পরে হচ্ছে পুজো, কারণ ভাইয়ের মানে মানসিক আছে, তার জন্য সকালের মানে কী বলবো সূর্যটা সেই। আর এই যে দক্ষিণেশ্বরে চলেও এসছি, তার জন্য এখানে সবাই স্নান করতে এসছে, পুজো দিতে এসছে। তো দক্ষিণেশ্বরে এসছি আমরা। আর এই যে দক্ষিণেশ্বরের সামনের গেট, এই গেটটাই তো সেই লাগে, সেই বললে হবে না। আর কি বলবো গাইস, দক্ষিণেশ্বর সকালবেলা ভিউটা যে এতটা সুন্দর কি বলবো। আর যে গেটের মধ্যে তো পুরো ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের ভিতরে। আর এই পাশে পুরো বাঁদরগুলো সব বসেছিল, দেখতেই পাচ্ছ। বাঁদর বা হনুমান এগুলো বসেছিল, ওই যে ও একা ছিল, ওর মনে কেউ নিয়ে নি আমার মতো। তো বাদ দাও। তো তারপরে এখানে সবাই মানে নামবে গাড়ির থেকে, সেটাই এ হচ্ছে। তো তারপরে সবাই নেমে গেল এখান থেকে। তো নামার পর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, মানে এই পাশে কী বলবো, সত্যি খুব ভালো লাগে দক্ষিণেশ্বর। এটা আমার বৌদি বলছে আমাকে একটু নে তাই। আর এরা সব দাঁড়িয়ে রয়েছে, তাই একটু এসছিল, ওরা ভাব কি মারে। তো তারপরে একটু ভাবটা তারপরে চলে এসেছি দক্ষিণেশ্বর, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে জবা ক্যামেরা করে দিচ্ছিলো আমারে। আর এখানে কী বলবো সকালের পুরো কুয়াশায় ভর্তি এদিকে। আর যেহেতু আমাদের বাড়ি কালী পুজো তোমাদেরকে আগেই বললাম। আর এই পাশটায় মানে দক্ষিণেশ্বরের ভিউটা এই পাশটা সেই লেভেলের লাগে, এই দিকটা আমার সত্যি খুব ভালো লাগে রাস্তার সাইডটা। আর আর এখানে আমার মানে কী বলবো, আমার বৌদি আমার সিঁদুর লাগিয়ে দিয়েছে, কারণ ওখানে রাত্রে সব গাড়িতে সব একসঙ্গে শুয়ে টুয়ে এসছে। আর আমার সাদা সোয়েটারে পুরো মানে পুরো সিঁদুর লাগিয়ে দিয়েছে। আর এখন যাচ্ছি ওই পাশটা। আর মানে এত মানে পরিমাণে কুয়াশা, এখন প্রায় 5টা 5:30 বাজে। আর সেই লেভেলের কুয়াশা, সেই লেভেলের লাগছে এটা, দেখতেই পাচ্ছ সকালের ভিউটা। আর জবা ক্যামেরাম্যান আমার খুব ভালো করে ভিডিও করে দিচ্ছে, আমি যেভাবে বলছি সেভাবেও ভিডিও করে দিচ্ছে। আর এখন যাবো স্নান করতে, তার জন্য ওইদিকে যাচ্ছে ওরা সব। তো ওখানে সবাই চলে গিয়েছে, আমি আর জবা আছে। জবাও তো কেমন করছে আমার উপরে, বলছে চ চ, ওখানে সবাই চলে গেছে, ওখানে ডাকাডাকি করছে চ ওইদিকে। তাই বলছি তারা একটু ভিডিও বলছে, আর কত ভিডিও করবি, চ ওইদিকে চ। তো তারপরে আমি বলছি চ, এই দিক থেকেই যাবো।
তো তারপরে হচ্ছে ওই দিক থেকে যাবো, ওই পাশে রাস্তা আছে তার জন্য, আর কুয়াশার জন্য ভালো করে বোঝাও যাচ্ছে না এই জায়গাটা, মানে সত্যি খুব সুন্দর লাগে এই জায়গাটা, ওবার জুম করে দেখাচ্ছিলো। আর এদিকে বৌদি চলে আসলো আমাদের কাছে। তো তারপরে মানে ওই পাশটা হচ্ছে কি যে ডালা ডালা বিক্রি হয় সবাই যেন, এখানে চিল্লামিল্লি করে। এখানে আবার বৌদি বলছে এখানে হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা নিয়ে আসলে খুব ভালো। আমি বলছি কেন? বলছে এখানে আসলে নাকি ছাড়াছাড়ি হয়ে যায়। এইসব বলতে বলতে সব আমরা আসছিলাম। তো তারপরে এখন যাব স্নান করতে, যেহেতু আমরা স্নান করার উদ্দেশ্যে এসেছি তার জন্য। আর এরা যেহেতু পুজো টুজো দেবে, আর আমি এখানে পুজো মুজো কিছু দেবো না। আর অনেক সবাই চলে আসছে এদিকে। আর ওই পাশ এই ঘাটে যাবো আমরা স্নান করতে। তো চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে সামনে, তো সকাল সকাল ভাবছিলাম যে লোক হবে না, তো তাও দেখি যে সকালে অনেক লোক হয়। কী বলবো, অনেকটাই মানে ভিড় ছিল। আর আমরা ভাবছিলাম যে সকালে হয়তো ভিড় থাকবে না। তো তারপরে এই পাশটায় চলে আসলাম। দেখো আর জবা একটু মানে আমার ক্যামেরা করে দিয়েছিলো, আমাদের একটু ক্যামেরা করে দেয়, তাই একটু ভিডিও করে দেয়, তাই একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে। তারপরে সব মানে ওই দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে, আর আমার সিঁদুর লাগিয়ে দিয়েছে, সেটাই বলছিলাম যে আমার সিঁদুর লাগিয়ে দিয়েছে বৌদি। তো এইখানে দেখতে পাচ্ছ অনেক মানে অনেক লোক, মানে সকালবেলা ভাবছিলাম যে লোক টোক কিচ্ছু হবে না, আমার মনে হয় একা একা। তো তারপর দেখি না কি এবারে প্রচুর লোক, ওখানে অনেক লোক ছিল। তো আমরা স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। তো আমি এর মধ্যে স্নান করে চলে এসেছি, এদিকে বৌদিও মানে মানে কেউ রেডি হচ্ছে, এদিকে একটু লিপস্টিক পরেছে, আর ওদিকে ও সাজছে। আর যারা মানে পুজো দেবে তারা হচ্ছে যে বাটা কিনতে গিয়েছে, যেহেতু ওরা পুজো দেবে আর আমি তো দেবো না, তাই বললাম, তার জন্য ওরা পুজো দেবে, তার জন্য ওরা বাটা কিনতে গিয়েছে। আর একে আমি কী করবো একা একা, তাই বক বক করছি তোমাদের সঙ্গে। আর এই পাশে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে, মানে রোদটা এই পাশে, তো তার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো এই পাশে আবার ঠিক আছে। আর এদিকে বৌদি তো সেজে হচ্ছেই না, তো আমার বলছে তুই কি আয়লানা পড়বি? আমি বলছি না, আমার সাজার দরকার নেই, তুমিই সাজো। তারপরে এইসব বকতে বকতে ওরা হচ্ছে কিছু অঞ্জলি দিয়ে, এখন অঞ্জলি দিতে গেছে। তারপরে আমি আর আমার মানে দাদা হচ্ছে কি যে, আমি বলছি তো ওরা তো ওই দিকে গেছে, তো একটু ঘুরে আসে এদিকে। তো এই পাশে হচ্ছে মানে অনেক কিছু বিক্রি হয়, মানে ঠাকুরের সব কিছুই বিক্রি হয় এদিকে। এদিকে একটু মানে ঘুরতে আসলাম, যে একটু এদিকে ঘুরে আসি তাই। আর ও বলছে চ একটু কিছু খাওয়া না আমারে, আমি সবসময় তোর খাওয়া। তো বলছে হ্যাঁ। তা এখানে হচ্ছে ঘুগনির দোকান, তো বলছে ঘুগনি খাওয়া। তা আমি যে যত ঘুগনিই খাওয়াই, দুজনা ঘুগনি নিয়ে নিলাম, সকাল থেকে কিছু খাইনি। তো কী বলবো, ঘুগনিটা এত বাজে ছিল, তোমরা কী বলবো, ঘুগনিটা একদমই বাজে ছিল। তো খেয়ে আমাদের মন টন একদমই খারাপ হয়ে গেছিলো ঘুগনিটা খেয়ে। তো ও বলছে ওই ঠাকুরের মানে কী বলবো দক্ষিণেশ্বরের পিছনে যেই এদিকটা মানে ওই দিকটা ঘুরে আসি। তো ওইদিকে গেছিলাম, এই পাশে পুরো গঙ্গা দেখতেই পাচ্ছ, আর এই পাশে অনেক কিছু করা রয়েছে, জানি না এসব কী। আর এইগুলো মানে দক্ষিণেশ্বরের পিছনের লোকটা সে লেভেলের লাগে, আমার তো সে লেভেলের লাগে। আর এখানে যে ওরা সেফটি করে মেয়েটা দেখতেই পাচ্ছ, আর আমরা কী করছি, ভিডিও করছি। তারপরে হচ্ছে সামনের দিকে আমরা যাচ্ছি একটু, আর এই দিকে মানে সে লেভেল লাগে পিছনে, মানে পিছনের দিকটা। আর ওইদিকে বালি ব্রিজ দেখতেই পাচ্ছ। আর তো দেখতে থাকো। আর এখানে হচ্ছে কি যে ও একটু ভিডিও করবে, আমি একটু ভিডিও করবো, তো তার জন্য আমি একটু ভিডিও করে দেয় আমারে, ও তো বলছে ঠিক আছে। তো তারপরে ভিডিও করার পর তো এখন এসছি জল নিতে, যেহেতু মানে গঙ্গায় এসে জল না নিয়ে গেলে হয়। তারপরে জবা দুটো পট নিয়ে এসে মানে জলের বোতল, তো করেই জল নিয়ে যাবে। তো ও বলছে তা চল গঙ্গায় লাভ, আমি বলছি না তুই যা ভাই, আমি যাবো না, আমার খুবই ভয় লাগে। তো তার ব্যাপক স্লিপ, মানে সিঁড়িগুলো ব্যাপক স্লিপ, আর ও যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো তারপরে মানে সেই লাগছে সকালের ভিউটা, এখানে সবাই স্নান টান করছে, আমাদের স্নান করা হয়ে গেছে। তো এই দাদাটা বলছে নাও এটা পরে ব্লগ করো, বলছি থ্যাংক ইউ দাদা। তারপরে ওটা মানে কী বলবো, চাপা ফুল দিল একটা, ওরা কোথার থেকে পেয়েছে আমি জানি না, তো এখানেই থাকে হয়তো ওরা, তার জন্য তো ওখান থেকে একটা চাপা ফুল দিয়েছে। তারপর যে এটা পরে ব্লগ করো, তাই আমি বলছি হ্যাঁ দাও, তাই আমি নিয়ে নিলাম ওদের কাছ থেকে। তো এরপরে ও আমারে ডাকছে, আমি বলছি না হ্যাঁ ভাই আমি যাবো না, ও আমার জোর করে নামাইছে। কী বলবো, এত ঢ্যাবনা। বলছে মল্লি দুজনে একসঙ্গে মরো। আমি বলছি হ্যাঁ তোমার তো ভালো হয়। তো তারপরে এখানে নাকি কি যমুনা নাকি বান টানা আসে, তার জন্য মানে জোয়ার নাকি বান অতটা কি জানি না আমি। তারপরে এটাই সব মানে অ্যানাউন্স করে বলছিল যে মানে সবে ওখান থেকে উঠে এসো, এখানে বান আসবে, এটাই বলছিল, আর কেউ শুনছিলই না বলতে গেলে। তো এই যে ওই লোকটা মানে লাল কালার যে উনি বারবার বলছিল যে এখান থেকে উঠে এসো, ওখানে বান আসছে, এবারে বান আসছে। তো এটাই তার জবা বলছে দাঁড়া একটু দেখে যাই কেমন বান। তো আমি বলছি চল দেখে যাই।
মানে বান টান কিছুই আসেনি। তো তারপরে হচ্ছে কি যে ও হচ্ছে কিছু কেনাকাটা করবে, তা বলছে চ দোকানের দিকে যাই। তাই আমি বলছি চ, তা বলছে, আমি বলছি কি তুই কী কিনবি? বলছি কেনার তো অনেক কিছুই আছে। তা বলছি কী কিনবি? বলছে দেখি একটা শিব ঠাকুর। তো শিব ঠাকুর কিনবে বলছিলো। তো তারপর একটা শিব ঠাকুর নিয়ে নিল ও। আর কি বলবো, মানে সকালবেলার সত্যি কথা অনেকটা ভালো। আর আমার বৌদি, তোমার বৌদি এসে বলছে যে ওই লোকটা আমারে ফুল দিয়েছে। আমি বলছি কী ফুল? বলছে একটু ফুল দিয়ে গেছে, বলছে কানে গুঁজো। আমার মতো আমি বলছি আমার একটা দাদাও আমার দিয়েছে চাপা ফুল। ও তাই ও একটু ইয়ে করছিলো তাই। তো তারপরে ও হচ্ছে কি যে জবা এসব কী কিনবে, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ এসব কিনলো অনেক কিছু। আর কি বলবো, ভিডিওটা এই অবধি, এখান থেকে এন্ড করছি। আর তোমরা যদি পাশে না থাকো আমি কী করে ব্লগ দেবো বলো? আর ভালো ভালো ভিডিও দেবো, তার জন্য আমার পাশে থাকতে হবে। তো পাশে থাকো, সাথে থাকো, আর বঙ্গাল নন্দিতার ভিডিও দেখতে থাকো। তো সবাইকে বাই।